হ্যালো এভরিওয়ান, আবার একটা নতুন ব্লগ চায়ে চুমুক দিয়ে একটা নতুন দিন শুরু করলাম। আজকে আমরা কোথায় যাচ্ছি গুলমার্গ গন্ডোলা রাইডে। আগের দিন ব্লগটা ঠিক এই জায়গাতেই শেষ করেছিলাম, আর এই জায়গা থেকেই ব্লগটা আজকে আবার শুরু করছি। তো আগের ব্লগেই আপনাদেরকে বলেছিলাম আমরা হাউস বোট নিইনি, কিন্তু এই কটেজটা হচ্ছে একদম হাউস বোটেরই মতো। মানে হাউস বোটে থাকার যে কারণ, একদম রুমের ব্যালকনি থেকে বসে ডাল লেকের ভিউটা এনজয় করা, তো আমরা কিন্তু সেটাই পেয়েছি। এখন বাজে সকাল 7টা। আমি আর অয়ন আমরা দুজনে উঠেছি 5:30টার সময়। ভোর 5:30টার সময় উঠে সব কিছু রেডি হয়ে একদম বসে আছি, গাড়ির জন্য ওয়েট করছি। আর এই যে দেখতে দেখতে আমাদের গাড়ি চলে এসেছে, দুজন মিলে বেরিয়ে পড়েছি। হোটেলের একদম সামনে আমাদের গাড়ি এসে দাঁড়িয়েছিল। চলুন দিনটাকে শুরু করা যাক। আমরাও বেরিয়ে পড়েছি, আর দেখুন চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আর ওই যে পাহাড়ের উপরে বরফ দেখা যাচ্ছে, আজকের ডেস্টিনেশন আমাদের ঠিক ওই জায়গায়। এখন 8:30টার মতো বাজে, আর আমরা একটু নেমেছি ব্রেকফাস্ট করার জন্য। এই যে গ্রিন ভ্যালি ধাবা, বাইপাসের ঠিক পাশেই। গাড়ি থামিয়ে আমরা নামলাম ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টে আমরা নিয়েছি ম্যাগি খেয়েই তো ওখানে বেশিরভাগ দিনটাই কাটিয়েছি। আর এই 1 প্লেট ম্যাগির দাম কত নিয়েছিল জানেন? ওই 100 টাকার মতো। যাই হোক, দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চলেছি। আর ওই যে পাহাড়ের উপর বরফ জমে আছে, আজকে আমরা ঠিক ওই জায়গাতেই যাব। আর এই দেখুন পাশে কতগুলো ঘোড়া যাচ্ছে। শুধুমাত্র আমরা যে ভিউ পয়েন্টে যাচ্ছি সেটাই দেখার মতো তা কিন্তু না। রাস্তায় যেতে যেতে রাস্তার চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর, মনে হচ্ছিল সবটাই চোখের মধ্যে একদম ভরে ভরে নিয়ে যাই। যতটুকু নিয়ে যেতে পারবো ততটুকুই শান্তি। আর এই যে আমরা চলে এসেছি একদম গন্ডোলা স্টেশনের ঠিক সামনেই। তো গাড়ি থেকে নেমে এতটুকু রাস্তা হেঁটে যেতে হয়, কারণ ভিতরে আর গাড়ি ঢুকতে দেয় না। তো ওখানে এরকম বহু ড্রাইভার আপনারা পাবেন যারা এইটুকু রাস্তা যাওয়ার জন্যই প্রচুর টাকা চার্জ করবে। কিন্তু আমার মনে হয় ওটাকে অ্যাভয়েড করে হেঁটে যাওয়াটাই বেটার। এতটুকু রাস্তা হেঁটে গেলে আপনার কিন্তু 2000 টাকা সেভ হবে। আর রাস্তাটা দিয়ে হাঁটতে আপনার বেশ ভালোই লাগবে জানেন, চারিদিকটা বেশ সবুজ। আর এই যে দেখুন আমরা চলে এসেছি গুলমার্গ গন্ডোলা, ওয়েলকাম টু ইউ লেখা আছে। আর এই হচ্ছে গন্ডোলার স্টেশনটা। আর আমার বর দাঁড়িয়ে ছবি তুলে যাচ্ছে। তো আমরা এই যে স্টেশনের দিকে এগিয়ে চলেছি। এই যে স্টেশনটা দেখুন কি সুন্দর দেখতে। আর আমরা নিজেদের এরকম শীতের জামা কাপড় ক্যারি করেছিলাম, কিন্তু আপনারা চাইলে ওখানে এরকম অনেক জামা কাপড় রেন্টে পেয়ে যাবেন। শীতের পোশাক ওখানে রেন্টে পাওয়া যায়। আর দেখুন প্রচুর লাইন ভিতরে, আর অনেক সেন্ট্রাল ফোর্স আছে ভিতরে। আমরা এই গন্ডোলার টিকিট কেটেছিলাম প্রায় 1.5 মাস আগে। তো ওখানে গিয়ে অনেকের মুখ থেকেই শুনেছি তারা হয়তো শুধু ফার্স্ট ফেজের টিকিট পেয়েছে, সেকেন্ড ফেজ পায়নি, বা অনেকের টিকিট হয়ওনি, এরকম ওখান থেকে ব্ল্যাকে নিচ্ছে। তো অনেক ড্রাইভারও ওখানে বলবে যে আপনারা যদি অনলাইন টিকিট না পেয়ে থাকেন আমরা টিকিট প্রোভাইড করব, কিন্তু সেটার দাম কিন্তু প্রায় ডাবল বা তারও বেশি। তো আপনারা চেষ্টা করবেন টিকিটটা অনলাইনেই বুক করে যাওয়ার জন্য। JKTDC বলে ওয়েবসাইট থেকে এই গন্ডোলার টিকিট বুক করা যায়। প্রায় 1 থেকে 1.5 মাস আগে টিকিট বুক করে গেলে তো অনেকটা টাকাই হয়তো সেভ হবে। আমাদের ফার্স্ট ফেজ আর সেকেন্ড ফেজ মিলিয়ে পড়েছিল পার হেড ওই 1800 টাকার মতো। ফার্স্ট ফেজের জন্য 800 টাকা আর সেকেন্ড ফেজের জন্য 1000 টাকা করে। তারপর আমরা ওখানে গিয়ে আমাদের টিকিট ভেরিফিকেশন করে, আধার কার্ড ভেরিফিকেশন করে এই যে চলে এসেছে সামনে দেখুন, এই যে গোল গোল রোপওয়েগুলো সামনে চলে এসেছে। আর আমরা একদম উঠে বসে পড়েছি। আর ওঠার পর তো আমার ভীষণ ভয় করছিল, মাঝে মধ্যে মাঝ রাস্তায় গিয়ে দাঁড়িয়ে পড়ছিল, সেখান থেকে নিচটা দেখে তো একদম বুক শুকিয়ে যাচ্ছিল। যাবার সময় এক একটা কেবিনের মধ্যে 4 জন করে বসতে দিয়েছিল, বাট ফার্স্ট ফেজে ওটা। আর যখন সেকেন্ড ফেজে উঠেছি, ফার্স্ট ফেজ থেকে সেকেন্ড ফেজে, তখন ওটা একটা কেবিনের মধ্যে 6 জন করে বসেছিলাম। তো আমাদের সামনে এই যে আর একজন হাজব্যান্ড ওয়াইফ দম্পতি বসে আছেন, আর খুব ভাল লাগছিল। এবার আস্তে আস্তে যত উপরে উঠছি ভয়টা তো কেটে যাচ্ছে, বেশ ভালো লাগছিল। আর অনেকেই হয়তো গন্ডোলার টিকিট পায়নি, তাই তারা আবার খচ্চরের পিঠে চেপে উপরে উঠছিল, বাট সেটা কিন্তু ফার্স্ট ফেজ পর্যন্তই যাবে, সেকেন্ড ফেজে আর যাবে না।
আরও একটা ইনফরমেশন আপনাদেরকে দিই, এটা হচ্ছে এশিয়ার ফার্স্ট লংগেস্ট অ্যান্ড হাইয়েস্ট কেবল কার, যেটা প্রায় 13,000 ফিট উঁচুতে মাত্র 9 মিনিটে পাহাড়ের উঁচুতে পৌঁছে যায়। 13,000 ফিট উঁচুতে এশিয়ার মধ্যে এরকম আর কোনো জায়গা নেই যেখানে এরকম কেবল কার এতটা ডিস্টেন্সে উপরে উঁচুতে ওঠে। ভাবতেই বেশ ভালো লাগছে, তাই না বলুন? এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার একটা গর্ব, আমাদের গুলমার্গে যেটা দেখতে পাওয়া যায়। আর এই যে এবারে আমরা আস্তে আস্তে উঠছি সেকেন্ড ফেজে। অল্প অল্প একটু বরফের এবার দেখা মিলছে, বরফগুলো দেখে ভীষণ ভালো লাগছে। মাত্র 9 মিনিটে আমরা এতটা উঁচুতে উঠে যাচ্ছি, এটা ভাবতেই ভীষণ অবাক লাগছিল। প্রায় 13,000 ফিট উঁচুতে আমরা মাত্র 9 মিনিটে পৌঁছে যাচ্ছি। আর এবারে একটু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই দুজনেই একদম জ্যাকেট পরে নিয়েছি। আর চারিদিকে দেখুন, এই যে পুরো ধোঁয়াশা হয়ে গেছে, এগুলো কিন্তু মেঘ। আমরা কতটা উপরে উঠে গেছি তাহলে বুঝতে পারছেন। চারিদিকে আর কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু মেঘে ঢেকে গেছে। আর ফাইনালি আমরা নামলাম গন্ডোলা থেকে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে গন্ডোলার স্টেশন। ওখানে নামিয়ে দিয়েছিল, ওখান থেকে কিছুটা ট্রেকিং করে আমরা এই রাস্তা পর্যন্ত এসেছি। আর উপরটা উঠে মনে হচ্ছিল পুরো স্বর্গ দেখলাম। জুন মাসে গিয়ে যে আমরা এতটা বরফ দেখতে পাবো, এটা আমরা সত্যিই ভাবিনি। প্রচুর বরফ আছে, আমাদের আরও অনেকটা উপরে উঠতে হবে। আর এই যে দেখুন, আমরা মেঘের এতটা কাছে চলে এসেছি। 13,000 ফিট উঁচুতে উঠে মনে হচ্ছে সত্যিই স্বর্গ দেখছি। জুন মাসে যে আমরা এতটা বরফ পাবো সত্যিই ভাবিনি। তো আমরা তো উপরে উঠে গিয়েছিলাম, কিন্তু নামার সময় কিভাবে নামবো সেই জন্য নামার সময় আমরা স্লেজ নিয়েছিলাম। স্লেজে করে আমরা নেমেছি, আর পার হেড নিয়েছিল 1,000 টাকার মতো। আর তারপর এই যে পাহাড়ওয়ালি ম্যাগি, পাহাড়ের ওই 14,000 ফুট উঁচুতে গিয়ে ম্যাগি খেলাম, ভীষণ ভাল লাগছিল। আর তারপরে আমরা নেমে গেলাম। নামার সময়তে ওই সেমভাবেই নামলাম। নামার সময় আবার বৃষ্টি হচ্ছিল। এই ছিল আমাদের গুলমার্গের জার্নি। গন্ডোলা রাইড, 14 ফিট উঁচুতে উঠে বরফ দেখা, সব মিলিয়ে সবটা ভীষণ সুন্দর। তো এবারে আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে। আমরা যাব মেন শ্রীনগর ডাল লেকের কাছে। আর তারপর ফেরার পথে আমরা একটা রেস্টুরেন্টে দাঁড়ালাম। এখানে হোটেলের জানলা থেকে একটা সুন্দর ভিউ। আর আমার বর দিচ্ছে ফোনে চার্জ, ওর ফোনে চার্জ শেষ হয়ে গেছে। আর রেস্টুরেন্টের জানালা থেকে দেখুন সুন্দর দেখা যাচ্ছে পাহাড়টা। আর আমাদের খাবার এসে গেছে। এটা ছিল পনির মশালা আর তার সাথে রুটি। তো আমরা 4টের মধ্যে হোটেলে ব্যাক করে গেছি। তারপরে শ্রীনগরে ফিরে এসে আমরা গেলাম লালচক মার্কেটে। ওখানে সেই দিন ছিল সানডে, আর সানডেতেই ওখানে মার্কেট বসে। অনেক অ্যাফোর্ডেবল প্রাইসে ওখানে অনেক শীতের পোশাক আশাক পাওয়া যায়। তো সেই জন্যই আমরা বেরিয়েছিলাম একটু শপিং করতে। আর প্রচুর জিনিস কিনেছি, খুব সুন্দর সুন্দর জিনিস ওখানে পাওয়া যাচ্ছিল। এই যে শিকারাগুলো দেখুন, খুব সুন্দর কাঠের শিকারা, এরকম আমি একটা নিয়েছি। এগুলোই 150 টাকার মতো।
এরকম নিয়েছি, সুন্দর সুন্দর চাদর নিয়েছি। তো আপনারা যদি যান লালচক মার্কেটে, তো ওখানে গিয়ে আপনারা সানডেই শপিং করবেন, কারণ সানডে অনেকটা দামটা কম থাকে। আর এই দেখুন, শপিং করে আমি হাঁপিয়ে গেছি, আর সব জামা কাপড় নিয়ে বসে আছি। এবারে আমাদের হোটেলে ফেরার পালা। সব নিয়ে আমরা দুজনে চললাম। তারপরে ওখান থেকে টোটো নিয়ে আমরা আমাদের হোটেলে পৌঁছালাম। আর আমাদের হোটেলের ব্যালকনি থেকে এই যে সন্ধ্যের ভিউটা দেখুন। তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। বাই।